নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ 53 অধ্যায় ভৈমী দ্বাদশী ব্রত। শল্কী কহে পুরাকালে কল্পরথান্তরে স্বয়ং ব্রহ্মা জিজ্ঞাসা করেন মহেশ্বরে, হে শঙ্কর, কিবা কর্ম করিলে সাধন আরোগ্য ঐশ্বর্যবান হয় নরগণ। স্বল্পমাত্র তপস্যা দ্বারাই কি প্রকারে নরগণ মোক্ষ লাভ করিবারে পারে। শিব কহে ভবিষ্যতে বরাহ কল্পেতে অষ্টাবিংশ যুগ হইবে দাপর নামেতে। তার শেষ ভাগে 14 ভুবনের পতি আবির্ভূত হইবেন নামে যদুপতি। তাহার পুরীর নাম হইবে দ্বারাবতী, বর্তমানে কুশস্থলী নামে পরিচিতি। সেই মধুসূদনের বাসের কারণ বিশ্বকর্মা এক পুরী করিবে সৃজন। একদিন শ্রীমাধব ভাবি অবতারে বসিবেন সেই পুরী সভার মাঝারে। চৌদিকে তাহার প্রিয়তম ভার্যগণ, কৌরব পাণ্ডবগণ, নৃপঋষিগণ, বৃষ্ণিগণ, সকল দেবতাগণ, গন্ধর্ব প্রভৃতি। সে সভায় হইবে সবার উপস্থিতি। তথায় নানান কথা হইবে উত্থাপন, আলোচিত হইবে নানা ধর্মীয় বচন। মহাবল ভীমসেন পাণ্ডুর নন্দন, সে প্রস্তাবে প্রবর্তক হইবেন তখন। বৃক নামে তীক্ষ্ণ অগ্নি তাহার উদরে, হইবে বিরাজমান জানিবে অন্তরে। বৃকোদর নাম তার হইবে সে কারণ, আমি সেই হুতাসনে করিব অর্পণ। এভাবে উদরে হইলে অগ্নির নিবাস, অসমর্থ ভীম করিবারে উপবাস। তখন জগৎগুরু হরি ভগবান, সমুদয় ব্রতাপেক্ষা যে ব্রত মহান। সমুদয় যজ্ঞফল যাতে লাভ হয়, সকল পবিত্র হইতে পবিত্র নিশ্চয়। মঙ্গলের মঙ্গল ও দুষ্টের দলন, দেবতা পূজিত পুরাণের পুরাতন। ভবিষ্যের ভবিষ্য এ শ্রেষ্ঠতম ব্রত, বিস্তৃত বর্ণনা করিবেন যথাযথ। ভীমসেনে কহিবেন তখন কেশব, উপবাসে অসমর্থ যদি হে পাণ্ডব। তবে তুমি পুণ্যকার পাতক নাশন, একমাত্র মহাব্রত করহ পালন। উপবাস করি এক পবিত্র তিথিতে, বিষ্ণুর পরম পদ লভিবে নিশ্চিতে। সেই তিথি মাঘে শুক্ল পক্ষীয় দশমী, বিধিমত পালন করহ ইহা তুমি। উক্ত দিনে ঘৃত দ্বারা করি অভঞ্জন, তিল দ্বারা স্নান কার্য করিবে সাধন। নম নারায়ণায় বলিয়া কেশবেরে, অর্চনা করিবে তুমি অতি ভক্তি ভরে। পাদদ্বয়ে কৃষ্ণায়, মস্তকে সর্বাত্মনে, কণ্ঠে বৈকুণ্ঠায়, বক্ষে শ্রীবৎসধারিণে। শঙ্খিনে চক্রিনে ও গদিনে বরদায়, কহিবাহু চতুষ্টয়ে পূজিবে শ্রদ্ধায়। কহিবে দামোদরায় পূজিতে উদর, মেত্রে পঞ্চশরায় কহিবে অতপর। উরুদেশ পূজিবারে সৌভাগ্য নাথায়, জঙ্ঘা যুগলেতে পূজ করিয়া নীলায়। জানুদ্বয়ে পূজ ভূতধারিণে বলিয়া, পাদতলে বিশ্ব সেজে নম উচ্চারিয়া। অনন্তর বিধানুসারে দৈবে পুষ্টে, শান্তই লক্ষ্যই স্বীয়ই তুষ্টই ধৃষ্টই আর হৃষ্টই। প্রতিটি নামের সহ নমযুক্ত করে, পূজিতে উচিত হয় একান্ত অন্তরে। অনন্তর বায়ুবেগী গরুর পক্ষীরে,
নমস্কার ও পূজা করিবে নত শিরে। নানা ভক্ষ ভোজ্য ধূপ মাল্য আয়োজনে শিব ও বিনায়ককে পূজিবে যতনে। বিধানে করিয়া পরে মৌনাবলম্বন, গব্য দুগ্ধ দ্বারা করি কৃশরা রন্ধন। ঘৃতসহ ভোজন করিয়া বিজ্ঞজন, 100 পদমাত্র করিবে গমন। অনন্তর সন্ধ্যাকাল হইলে আগত, স্বয়ং সন্ধ্যা সমাধা করিয়া বিধিমত। কহিবেক নম নারায়ণায় তখন, নারায়ণ আমি তব লইনু শরণ। পরদিন একাদশী তিথির দিবসে, কেশবকে অর্চনান্তে রহি উপবাসে। সমস্ত রজনী ব্যাপী জাগ্রত রহিয়া, প্রাতকালে জলদ্বারা স্নানাদি করিয়া। কেশবের উদ্দেশ্যেতে করিবে প্রার্থনা, হে পণ্ডিরিক্ষাক্ষ আমি করি যে কামনা। ঘৃতের দ্বারায় হোম করিব অগ্নিতে, ভোজন করিব ক্ষীর বিপ্রের সহিতে। আপনার প্রসাদে আমার কার্য সব, নির্বিঘ্নে হোক সুসম্পন্ন হে কেশব। ইহা কহি ভূসজ্জায় হইবে নিদ্রাগত, নদীতে করিবে পরে স্নান বিধিমত। পরে সন্ধ্যা উপাসনা ও পিতৃপর্ণ, শ্রদ্ধা ভরে যথাবিধি করিয়া সাধন। সুন্দর মণ্ডপ এক করিবে নির্মাণ, 10 কিংবা 8 হস্ত হইবে প্রমাণ। উহার মাঝারে 4 হস্ত পরিমিত, একটি সুন্দর বেদী হইবে নির্মিত। অনন্তর 1 কুম্ভ করিয়া রোপণ, তাহে দিকপালগণে করিবে অর্চন। 1 ক্ষুদ্র ছিদ্র সেই কুম্ভেতে রহিবে, বিশুদ্ধ জলের দ্বারা পূরণ করিবে। কৃষ্ণাজিনে অবস্থান করি সারা রাতে, কুম্ভের নিঃসৃত জল ধরিবেক মাথে। এরূপে বিষ্ণুর শিরে ক্ষীরধারা দিবে, অনন্তর 1 কুম্ভ নির্মাণ করিবে। সে কুম্ভের যৌনি বক্র নির্মাণ করিয়া, বিধিমত ভক্তি ভরে মন্ত্র উচ্চারিয়া। একাগ্নি যজ্ঞের ক্রমানুসারে তখন, তিল ও গক্ষীরে হোম করিবে সাধন। নানা ভক্ষ বস্তু শুক্ল বস্ত্রে সুশোভন, 13 জলকুম্ভ করিবে স্থাপন। উদন্মুখ হইয়া ব্রাহ্মণ চতুষ্টয়, বিধিমত হোম করিবেন সে সময়। 4 জন যজুর্বেদী বিপ্র বিধিমত, রুদ্রোধ্যায় জপকর্মে হইবেন নিরত। আর সামবেদীচারী দ্বিজ বিধিমতে, করিবেন সামগান চারিদিক হতে। পরে উক্ত 12 বেদজ্ঞ বিপ্রবরে, বসনাদি দ্বারা পূজা করিবে সাদরে। এইরূপে গীত আর মঙ্গল ধ্বনিতে, সে রজনী যাপিবে পুলকিত চিতে। পরে উপাধ্যায়কে দ্বিগুণ দ্রব্যদানে, সংস্কৃত করিতে হইবে যথার্থ সম্মানে। বিমল প্রভাতে পরে কাংস দেহান্বিত, সুবর্ণ বদনে করি চন্দন চর্চিত। শিলাবতী পয়স্বিনী রৌপকুরান্বিত, 13 গাভীদান করিতে উচিত। ব্রাহ্মণ দিগকে নানা ভক্ষ ভোজ্য দিয়া, গাভীগুলি দান দিবে সন্তুষ্ট করিয়া। ভোজন করিয়া পরে অক্ষার লবণ, ব্রাহ্মণগণকে দিবে বিদায় তখন। হে ক্লেশ নাশ হরি আমার উপরে, কৃপা করি সন্তুষ্ট থাকুন নিরন্তরে। বিষ্ণুর হৃদয়ে শিব করেন বসতি, শিবের হৃদয়ে বাস করেন শ্রীপতি। ইহার অন্যথা আমি না করি দর্শন, এইরূপ ধারণা আমার সর্বক্ষণ।
এই স্থির ধারণায় প্রার্থনা আমার, মম আয়ু শুভময় হউক এবার। সকল দানের বস্তু ইহা উচ্চারিয়া, ব্রাহ্মণ গণের গৃহে দিবে পৌঁছাইয়া। তাই বলি ভীমসেন মৎসর্য বিহীনে, এই ব্রত পালন করিবে সযতনে। এ ব্রত প্রখ্যাত হইবে তোমার নামেতে, শুভ ভীম দ্বাদশী হইবে জগতে। এ দ্বাদশী তিথির অশেষ বিবরণ, আদিকর্তা হও তুমি করিয়া স্মরণ। কোনো আভির কন্যা কৌতুকবশত, জন্মান্তরে সাধন করিল এই ব্রত। সেই ব্রত ফলে হইল অপ্সরা প্রধানা, স্বর্গবেশ্যা উর্বশী নামেতে সে ললনা। বৈশ্যকুলে সমুৎপন্না একটি রমণী, এ ব্রত প্রভাবে হইল পুলমনন্দিনী। ব্রত ফলে পতিরূপে দেবরাজে পায়, এ প্রভাব আর কত কহিব তোমায়। সেই বৈশ্য নন্দিনীর যেই দাসী ছিল, এই ব্রত সাধিয়া আমার পত্নী হইল। প্রিয়তমা সত্যভামা নামটি তাহার, এ ব্রত মাহাত্ম্য বলিবার সাধ্যকার। এ তিথি নির্দিষ্ট ব্রত করিলে সাধন, ত্রাণ পায় নরকে নিমগ্ন পিতৃগণ। যেবা এই পাপ হর তিথি বিবরণ, শ্রবণ করে কিংবা করে অধ্যয়ন। সকল কামনা পূর্ণ হইবে তাহার, অসমর্থ ভক্ত দাস কাঁদে অনিবার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ 53 অধ্যায়ে ভৈমী দ্বাদশী ব্রত কথন সমাপ্ত। ধন্যবাদ।